এই ফুলটা কি ফুল বলেন ভাইয়া? এই ফুলটা রাসেলিয়া। এই ফুলটা আমি আমার জীবনে বোধহয় প্রথম দেখলাম। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে এটা আসলে ফুল। আমার মনে হচ্ছে যে প্লাস্টিক দিয়ে তৈরি করা, আসলে এটা একটা ফুল। আর এটা থাইল্যান্ডের একটা ফুল, রাসেলিয়া। রাসেলিয়া এখানে আরও গাছ আছে। এইটা কি গাছ? এটা কি ফুল গাছ? হ্যাঁ, ও পানঝাউ তাই না? আচ্ছা, এটা পানঝাউ। এটা এটা ফুল গাছ না, তবে এটা গাছ আর কি। হ্যাঁ, সৃষ্টিকর্তা কিন্তু পবিত্র কোরআন শরীফে এই সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলছে বারবার বারবার। আপনারা যদি পবিত্র কোরআন শরীফ পড়তেন তাহলে দেখতে পাতেন যে সেখানে 44টা আয়াত আছে চিন্তা এবং গবেষণা। কয়টা? 44টা আয়াত আছে। হ্যাঁ, আর 500-এর মতো বৈজ্ঞানিক শব্দ আছে কোরআনে। কিন্তু আমাদের আলেমুলা ভাইরা এই সমস্ত কথা বলে না। বললে তাদের ধর্মীয় ব্যবসায় ঘাটতি পড়ে যাবে, ক্ষতি হবে আর কি, এগুলো বলে না। তারা অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশিরভাগই সময় ওরা হাদিসের কথা বলে। হ্যাঁ, মনে করছে কোরআনের 2-1টা আয়াত পড়ে দিল, যেটা মানে বেশিরভাগ মানুষ 95% লোক বুঝবে না। তারপরে শুরু করে দেয় কোনো একটা হাদিসের কাহিনী। হয়তো দেখা গেলো ইউসুফ জুলেখা, শিরি ফরাত, হ্যাঁ, লাইলি মজনু, অথবা দেখা গেল যে সেই হুদাইবিয়ার সন্ধি, অথবা দেখা গেল সেই সেই শিকলের যুদ্ধ। শিকলের যুদ্ধ মানে পার্সিয়ানদের সাথে, রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ। এই কাহিনী দিয়ে অথবা আবুল হাবের কাহিনী দিয়ে শেষ করে দেয়। এভাবে চলে যায় দিন, মাস, বছর, এই আর কি। এটাও লজ্জাবতী গাছ। এই গাছেরও অনুভূতির ভাষা আছে। এই দেখেন এরা কত লাজুক। দেখছেন, সব হাত পা গোটায় নিল, পাতাগুলো গোছায় নিল। এটা দেখেন, দেখেন, এটা দেখেন, এটা দেখেন। তো এদেরও অনুভূতির ভাষা আছে, এরাও বোঝে। মানুষের আভাস, আমি তার পাশ দিয়ে আসি, সে বুঝতে পারে। কিন্তু তারা তো অসহায়, দুর্বল, তারা হয়তো কথা বলতে পারে না আমাদের সাথে। কিন্তু আমাদের বোঝা উচিত যে তাদেরও ভাষা আছে। এই দেখেন আমাদের সৃষ্টিকর্তা কতই রসিক। একই ফুল, একই গাছে 2 রকমের ফুল, একটা সাদা, একটা অন্যরকম।